Why Nyaya Yatra? Because we are going through a period of great injustice in India. 14টি রাজ্য 67 দিন প্রায় 7000 কিলোমিটার। রবিবার হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায় ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করলেন রাহুল গান্ধী। সেই মণিপুর গত মে মাস থেকে যেখানে বিরামহীন হিংসা চলছে, সরকারি হিসাবেই 200 জনের বেশি প্রাণ হারিয়েছেন, অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবারও মণিপুরে আসেননি। দিন সাতেক পর যেখানে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা দেশে উন্মাদনা ছড়িয়ে দিতে চাইছে বিজেপি, সেখানে রবিবার থেকে মণিপুরের রাস্তায় পদযাত্রা শুরু করলেন রাহুল। 29 जून के बाद वो मणिपुर रहा ही नहीं। कोने कोने में नफरत फैली। आज तक हिंदुस्तान के प्रधानमंत्री मणिपुर में आपके आंसू पोंछने, आपसे गले लगने, आपका हाथ पकड़ने नहीं आए। बीजेपी और आरएसएस के लिए मणिपुर हिंदुस्तान का भाग ही नहीं है। बीजेपी की नफरत, आरएसएस की नफरत, उस विचारधारा का मणिपुर एक चिन्ह है। কংগ্রেসের এটাই দুর্দশা, সবাই অযোধ্যার দিকে যাচ্ছে আর উনি মণিপুরের দিকে যাচ্ছেন উল্টো দিকে। অযোধ্যায় গেলে কিছু পুণ্য হতো, পাবলিসিটিও হতো। রবিবার মণিপুর থেকে যে ন্যায় যাত্রা শুরু হয়েছে তা নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও শেষে মহারাষ্ট্রে গিয়ে থামবে। ভারত জোড়ো যাত্রায় 12টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল পায়ে হেঁটে পেরিয়েছিলেন রাহুল গান্ধী। ভারত জোড়ো ন্যায় যাত্রা যাবে 14টি রাজ্যের ওপর দিয়ে। ভারত জোড়ো যাত্রায় 136 দিনে রাহুল গান্ধী হেঁটেছিলেন 4000 কিলোমিটারের বেশি পথ। আর ভারত জোড়ো যাত্রার এই দ্বিতীয় পর্যায়ে 67 দিনে তিনি পেরোবেন 6714 কিলোমিটার পথ। এবার রাহুল গান্ধীর ন্যায় যাত্রার পরই 24 লোকসভা ভোটের মহারণ। ভারতটা জোড়াই ছিল, জুড়তে বেরিয়েছেন, তখন দেখাই যাচ্ছে বেশি জুড়তে গেলে আঠা নিজের হাতেই লেগে যায়। ফলাফল পেয়ে গেছেন। বাংলায় আসুন, বাংলায় স্বাগত। এই সময় এলে মুর্শিদাবাদের ওপর দিয়ে গেলে খেজুর রস খেতে পারবেন ভালো, আমাদের এখানে গুড় অত্যন্ত ভালো। भारत जोड़ो यात्रा से हमारे संगठन में एक नई उमंग आई, एक नई एकजुटता दिखाई दी। उसी को आगे लेते हुए राहुल गांधी जी ने भारत जोड़ो न्याय यात्रा निकालने की निर्णय लिए। उन्होंने এবার বাংলাকেও ছুঁয়ে যাবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। 2 দফায় 5 দিন ধরে বাংলার 7টি জেলার 523 কিলোমিটার রাস্তা দিয়ে যাবে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। প্রথমবার কোচবিহার, শিলিগুড়ি হয়ে বিহারে প্রবেশ করবে। তারপর বিহার থেকে অধীরের খাস তালুক, মুর্শিদাবাদ হয়ে ঝাড়খণ্ডে যাবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। রাহুল গান্ধী আসতে পারেন, যে কোনো দল যে কোনো কর্মসূচি করতে পারেন। বিধানসভা ভোটের রেজাল্টের রিপোর্ট কার্ডের বেসলাইনটা যেন সকলের মাথায় থাকে। আমরা ভোটের ফল দেখি না, আর এই ভোটে নিশ্চিত ফল হবে। মানুষ দেখবে ধাপ্পাবাজদের বিরুদ্ধে একদিন না একদিন রুখে দাঁড়াবে। এদিকে ভারত জোড়ো ন্যায় যাত্রার দিনেই কংগ্রেস ছেড়ে শিন্ডেপন্থী শিবসেনায় যোগ দিয়েছেন মহারাষ্ট্রের নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী মিলিন্দ দেওরা। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, ভারত জোড়ো ন্যায়যাত্রা সমস্ত সংবাদপত্র, টিভি সর্বত্র খবরে রয়েছে। প্রধানমন্ত্রী হলেন হেডলাইন ম্যানেজমেন্টের গুরু। তিনি মিলিন্দ দেওরা কংগ্রেস ছাড়ছেন বলে হেডলাইন দিয়েছেন, কিন্তু এর কোনো প্রভাব পড়বে না। দীপক ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ।